আপনি কি জানেন একজন নারীর মন জয় করার জন্য সবসময় দামি উপহার বা মিষ্টি কথার প্রয়োজন হয় না? মনোবিজ্ঞানীরা বলছেন মানুষের স্পর্শে এমন এক জাদুকরী শক্তি আছে যা হাজারো শব্দের চেয়ে বেশি প্রভাবশালী। কিন্তু সব স্পর্শ এক নয়। এমন কিছু নির্দিষ্ট স্থান আছে যেখানে সঠিক কৌশলে এবং সম্মানের সাথে স্পর্শ করলে আপনি তার হৃদয়ে এক গভীর ও স্থায়ী জায়গা করে নিতে পারেন। এটি কেবল শারীরিক কোনো বিষয় নয়। নারীর মন জয় করতে হলে আপনাকে সেই জায়গায় স্পর্শ করতে হবে যা তার আত্মাকে নাড়া দেয়। ১. পিঠের নিচের অংশ। প্রথম স্থানটি হল পিঠের নিচের দিক। ভিড়ের মাঝে পথ চলার সময় বা কথা বলার ফাঁকে যখন আপনি আলতো করে তার পিঠের নিচের অংশে হাত রাখেন, তখন সে আপনার মাঝে এক অটল আত্মবিশ্বাস খুঁজে পায়। এই স্পর্শ তাকে বোঝায় যে আপনি তার পাশে আছেন এবং সে আপনার কাছে নিরাপদ। ২. কোমরের বাঁক। দ্বিতীয়টি হল কোমরের বাঁক। এটি নারীত্ব ও স্থিরতার মিলনস্থল। দরজা দিয়ে যাওয়ার সময় বা তাকে এগিয়ে দেওয়ার সময় তার কোমরে রাখা হালকা হাত আপনার নেতৃত্বের নীরব প্রকাশ ঘটায়। এটি কোনো জোর খাটানো নয়, বরং এটি একটি সুরক্ষার অনুভূতি যা নারীরা অবচেতনভাবে সবসময় খুঁজে থাকে। ৩. কলার বোন বা হাসুলি। তৃতীয় স্থানটি হল কলার বোন। এটি অত্যন্ত সংবেদনশীল এবং আবেগের একটি জায়গা। কথা বলতে বলতে বা তার চুল সরিয়ে দেওয়ার ছলে যখন আপনার আঙুল আলতো করে এখানে স্পর্শ করে, তখন সেটি এক গভীর সংযোগ তৈরি করে। এটি তাকে বোঝায় যে আপনি তার খুব কাছে আছেন এবং তাকে অনুভব করতে পারছেন। ৪. উরুর বাইরের অংশ। চতুর্থ এবং শেষ স্থানটি হল উরুর বাইরের অংশ। পাশে বসে থাকার সময় বা কোনো জরুরি আলোচনার মাঝে মুহূর্তের জন্য এখানে হাত রাখা আপনার স্থিরতা ও নিয়ন্ত্রিত শক্তির প্রতীক। এটি তাকে কাঙ্ক্ষিত এবং একই সাথে সুরক্ষিত অনুভব করায়। মনে রাখবেন, এই প্রতিটি স্পর্শ তখনই কাজ করবে যখন আপনার মনে থাকবে গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা। একজন নারী কেবল হাতের ছোঁয়া অনুভব করে না, বরং সেই ছোঁয়ার পেছনে থাকা আপনার উদ্দেশ্য এবং শক্তিকেও অনুভব করে। যদি আপনার স্পর্শে স্থিরতা এবং নিরাপত্তা থাকে, তবে সে আপনাকে কোনো দিন ভুলতে পারবে না। আপনার স্পর্শ দিয়ে তাকে বুঝিয়ে দিন যে আপনি তাকে সম্মান করেন এবং ভালোবাসেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। এই ধরনের আরও টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।